কলকাতা থেকে মুসলমানদের নাম মুছতে চায় বিজেপি। শুভেন্দুর নগ্ন হুঙ্কারে ফুঁসছে পুরো বাংলা। মোদির ভারতে মুসলমানদের বর্তমান তো আগেই কেড়ে নেওয়া হয়েছে, এবার টার্গেট করা হচ্ছে তাদের হাজার বছরের গৌরবময় অতীতকে। মানুষের ঘরবাড়ি আর মসজিদ ভেঙেও তৃষ্ণা মেটেনি হিন্দুত্ববাদীদের। এবার বাংলার মাটি থেকে মুসলমানদের প্রতিটি ঐতিহাসিক স্মৃতিচিহ্ন চিরতরে মুছে ফেলার এক নগ্ন ও পৈশাচিক ব্লু প্রিন্ট নিয়ে মাঠে নেমেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বিজেপি সরকার। প্রকাশ্য বিধানসভায় দাঁড়িয়ে শুভেন্দু দম্ভভরে ঘোষণা দিয়েছেন, কলকাতার বুকে মুঘল, পাঠান বা কোনো মুসলিম শাসকের নামে আর কোনো মহাসড়ক থাকতে দেওয়া হবে না। মঙ্গলবার রাজ্য বিধানসভায় গভর্নরের ভাষণের উপর আলোচনায় অংশ নিয়ে হিন্দুত্ববাদী দম্ভের চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটান শুভেন্দু অধিকারী। তিনি বজ্রকণ্ঠে বলেন, কলকাতায় মুঘল, পাঠান কিংবা অত্যাচারী ব্রিটিশ শাসকদের নামে কোনো রাস্তা থাকবে না। ইসলাম বিদ্বেষে অন্ধ হয়ে তিনি এমন একটি কমিটি গঠনের ঘোষণা দিয়েছেন যা কলকাতার সমস্ত মুসলিম ও ঐতিহাসিক নাম পরিবর্তন করবে। আর সবচেয়ে আতঙ্কের বিষয় হলো, এই নাম পরিবর্তনের দায়িত্ব দেওয়া হয়েছে স্বামী প্রদীপ্তানন্দ ও ওরফে কট্টরপন্থী কার্তিক মহারাজের হাতে। আইওয়াশ করার জন্য শুভেন্দু বলেছেন, সিস্টার নিবেদিতা ছাড়া অন্য কোনো বিদেশি নাম রাখা হবে না এবং এপিজে আব্দুল কালামের মতো নামকে স্বাগত জানানো হবে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এটি মূলত গুড মুসলিম ব্যাড মুসলিম কার্ড খেলে আসল ইতিহাস গুম করার এক ঘৃণ কৌশল। ইতিহাস মুছে ফেলার এই নগ্ন উৎসব শুরু হয়েছে পার্ক সার্কাস এলাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী অ্যাভিনিউয়ের নাম পরিবর্তনের মধ্য দিয়ে। কলকাতা পৌর কর্পোরেশন এই সড়কের নাম বদলে এক কট্টরপন্থী নামে গোপাল মুখার্জি রোড রাখার সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু এই নাম বদলাতে গিয়ে হিন্দুত্ববাদীদের চরম মূর্খতা ও ইতিহাস অজ্ঞতা বিশ্ববাসীর সামনে ফাঁস হয়ে গেছে। বিরোধী দলীয় নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় প্রমাণ সহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, এই সড়কটি 1946 সালের দাঙ্গার সাথে জড়িত অবিভক্ত বাংলার প্রধানমন্ত্রী হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নামে রাখা হয়নি। 1932 সালে কলকাতা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট এই রাস্তার নামকরণ করেছিল তার দাদা স্যার হাসান সোহরাওয়ার্দীর নামে, যিনি ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম উপাচার্য এবং এক প্রখ্যাত চিকিৎসক। বিজেপির এই নগ্ন ইতিহাস বিকৃতির বিরুদ্ধে তীব্র ক্ষোভে ফুঁসছে কংগ্রেস ও সিপিআই। কংগ্রেস নেতা পবন খেরা এবং জয়রাম রমেশ কড়া ভাষায় এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেছেন, সোহরাওয়ার্দী পরিবারের সদস্যদের নিয়ে ঐতিহাসিক বিভ্রান্ত তৈরি করে সম্পূর্ণ ভুল বর্ণনার ভিত্তিতে এই নাম পরিবর্তনের নোংরা উদ্যোগ নেওয়া হয়েছে।